হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিঙ্কিস কিচেন। তো প্রত্যেক দিনের মতো আজ একটা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও অত্যন্ত জনপ্রিয় ও খুব পপুলার, সবার প্রিয় একটা রেসিপি, আলু দিয়ে মাংসের ঝোল। তো মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মশলাও নিয়ে নিয়েছি কি কি দেবো। তো পেঁয়াজ ছাড়া সমস্ত মশলাই আমি পেস্ট করে নেব। আলু নিয়েছি, যেহেতু আলু দিয়ে রান্না করব, তো আলু কেটে নিয়েছি। তো ফোড়নের জন্য জিরে নিয়েছি। এবার প্রথমে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করতে দেখো কি কি লাগছে। আমি লবণ, লঙ্কার গুঁড়ো, পেস্ট, মশলার পেস্ট এবং একটু ভিনেগার আর হলুদ দিয়ে ভালো করে, একটু কাঁচা তেলও দেবো, ভালো করে ম্যারিনেট করে রাখবো। একটু ভিনেগার বা লেবু দিলে মাংস খুব নরম ও সফট হয়। তো আমি সবসময় লেবু দিয়েই করি। আমার ঘরে আজকে লেবু ছিল না, তাই আমি ভিনিগার ইউজ করলাম। যাদের ঘরে ভিনিগার থাকবে না তারা লেবু ইউজ করবে। লেবু আর ভিনিগারের কাজ একই। সত্যি বন্ধুরা, যদি একটু আগে থাকতে ম্যারিনেট করে মাংস রান্না করা হয়, খুব টেস্ট এবং খুব সফট হয় এবং খেতেও ভালো হয়। বাজার থেকে এনে ডাইরেক্ট ধুয়ে রান্না করলে সেই মাংসগুলো একটু শক্ত হয়, সলিড মাংসগুলো কেউ খেতেই চায় না। এই কারণে আমি একটু ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখি, তারপর রান্না করি। খেতে সত্যি খুব ভালো এবং দুর্দান্ত হয়। তো যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব, খুব ভালো করে ভেজে নেব। তো প্রত্যেকের মাংসের আলু, আমার মতো প্রত্যেকেরই মাংসের আলু খুব প্রিয়। তো আলুগুলো যখনই এরকম লাল লাল করে ভেজে নেবে তখন ঝোলে দিলে খুব টেস্ট হয়। তো যত লাল লাল করে আলু ভাজবে মাংসের আলু খেতে তত বেশি সুন্দর হয়। তা আলুগুলো আমি ঠিক এইভাবে লাল করে ভেজেছি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। একটা কথা বলি বন্ধুরা, যারা মাংস রান্না করবে, যখন মাংসে রান্না করবে, মাংসে যতটা তেল লাগবে একেবারে এই সময় দিয়ে নেবে। রান্না করতে করতে যে হঠাৎ করে দেখো তেল কম হয়েছে, তখন যদি তেল দাও, একটা মাংসের তরকারিতে বিচ্ছিরি গন্ধ বলে। তা যা দেওয়ার এই আগেই দিয়ে দিতে হয়, পেঁয়াজ ভাজার আগে। দেখো আমি দিয়ে নিয়েছি। তো ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। তো এই মশলাটা আর অল্প একটু জিরে। তো আমার ফোড়ন থেকে ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে আমি ভাজবো। পেঁয়াজের তরকারিতে পেঁয়াজ ভাজাটা খুব ভেরি ইম্পর্টেন্ট, কারণ পেঁয়াজ ভাজা না হলে মাংসের গন্ধ অন্যরকম হয়, আর পেঁয়াজটা ভাজা হলে মাংসর গন্ধটা একদম প্রফেশনাল বিয়ে বাড়ির মতো হয়। তো পেঁয়াজটা ঠিকঠাক ভাজা শিখলে পেঁয়াজের তরকারি যে কেউ খুব ভালো করে রান্না করতে পারবে। তো মশলা মানে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে কষিয়ে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ সব দিয়ে এবার অনেকক্ষণ ধরে আমি এই মশলাটা কষাবো। দেখো বন্ধুরা, খুব ভালো করে কষাবো। মাংসের মেন হচ্ছে গিয়ে মশলা কষানো। যত ভালো মশলা কষানো হবে তত মাংসের গ্রেভি, ঝোলের কালার বা মাংস খেতে তত ভালো হবে। তো আমি টমেটো দিয়েছি। আমি দুটো টমেটো কিনেছি, ছোট ছিল বলে তাই দুটো টমেটো দিয়েছি। তো টমেটোগুলো ঠিক এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, খুব ভালো করে কষানো হয়েছে, যেহেতু তেল ছেড়ে গেছে। তো আমি ম্যারিনেট করে মাংসটা এবার দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে আমি এবার কষাবো। মাংস একটু সময় দিয়ে রান্না করতে হয়। মাংসটা অত ইজি ভাবে অত সময় কম নিয়ে করা যায় না। মাংসটা যত সময় ধরে যত সুন্দর করে কষাবে তত কালারও ভালো আসবে, খেতেও ভালো, খুব টেস্ট হয়। সত্যি কথা বলতে মাংস কষানোটাই মেন। একটু কষানো যদি ভালো হয় মাংস খেতেও ভালো হয়। তো দেখো আমার কষানোটা দেখো, এখনই দেখো আমার মাংস কষাতে কষাতে অনেকের অনেক ঝোল হয়ে যায়, জল বেরিয়ে যায়। তো সেই মাংস না অত টেস্ট হয় না। আর আমার মাংস দেখো অত জল বেরোয়নি, দেখেই মনে হচ্ছে মাংসটা খুব সুন্দর হয়েছে বা খুব সুন্দর হবে। তো আমি আলুগুলো দিয়ে দিলাম, নাহলে পরে দিলে আর সেদ্ধ হবে না। তো এখন দিয়ে দিলে এর সাথে কষানো হলে না মাংসের আলুগুলো একদম সফট হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো কষানো প্রায় আমার হয়ে গেছে। তো মেয়েকে বললাম একটা লেগ পিস দিয়ে যে খেয়ে বল ঝাল নুন সব ঠিক আছে কিনা। তো মেয়ে বললো যে খুব ভালো হয়েছে, সব ঠিক আছে। তো আমার এবারে হয়ে গেছে, মাংস গলে গেছে, আলুও গলে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের ইজি প্রসেসে এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট অত্যন্ত প্রয়োজন। সবাইকে সাপোর্ট করো, সবাইকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছ। দেখো তোমরা হচ্ছে সব থেকে আগে, মানে ঈশ্বরের পরে কিন্তু তোমরা বন্ধুরা। তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি সঙ্গে না থাকো, এই চ্যানেলের কোনো দামই নেই না।
তো আমি অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আমি এটা শুরু করেছি, তুমি একটু সাপোর্ট করো প্লিজ। তো একদম লাস্ট ফিনিশিং দেখো, মাংসের ঝোল আমি এর থেকে আর কমাবো না, এই টেক্সচারই রাখবো। তো আমি গরম মশলা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করছি। তো সবার কাছে একটাই আমার রিকোয়েস্ট, বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো।